7 বছর বয়স থেকে শিশুদের নিয়মিত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন। আর 10 বছর বয়সে ছেলেমেয়েরা যদি সালাত আদায় না করে তবে তাদেরকে শাসন করুন। কেননা অভিভাবকদের উপর এটা অবশ্যই ফরজ যে 7 বছর বয়স থেকে ছেলে মেয়েদের সালাত আদায়ের নির্দেশ প্রদান করা। এটা যে অভিভাবক সঠিকভাবে পালন করবে না সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এবং তারই পাশাপাশি ছেলে মেয়েদের ঘুমানোর স্থান পৃথক করে দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব নামাজের গুরুত্ব সম্পর্কে। কেন আমাদের নামাজ পড়তে হবে? আমি কোনো বিশিষ্ট আলিম কিংবা ইসলামের সব কিছু জানি তা কিন্তু নয়, তবে যতটুকু জানি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের উপকার হবে। সালাত এমন একটি ইবাদত যা দিনের সাথে মানুষকে সম্পর্কযুক্ত করে, দিনদার জীবন অতিবাহিত করার জন্য মানুষকে প্রস্তুত করে। বান্দাগণের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে এগুলো যথাযথভাবে পালন করে এবং এগুলোর হককে হালকা মনে করে কিছু নষ্ট না করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াক্ত রয়েছে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে লোক আদায় করে না তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন এবং ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আপনি নামাজ আদায় না করে আর অন্য যে কোনো সৎ কাজ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো সৎ কাজের কোনো মূল্য দেবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এটি পূর্ণ পাওয়া গেলে অন্য সকল আমল কবুল হবে। পক্ষান্তরে এটি অসম্পূর্ণ হলে অন্য সকল আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে হুরায়রা, তোমার ঘরের লোকজনকে নামাজ পড়ার আদেশ করো, আল্লাহ তাআলা তোমাকে ধারণা অতীত স্থান থেকে রুজি দেবেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে ব্যক্তি মনোযোগ সহকারে নামাজ আদায় করে আল্লাহকে খুশি করতে পারে তার কোনো চিন্তা নেই। যে লোক নামাজ সঠিক সময়ে আদায় করে, তার জন্য উত্তম রূপে উজু করে এবং রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে, তার নামাজ উজ্জ্বল হয়ে উপরে আরোহণ করে বলে, আল্লাহ তাআলা তোমার হেফাজত করুন যেমন তুমি আমার হেফাজত করেছ। অপরদিকে যে লোক নামাজ সঠিক সময় আদায় করে না, ভালোভাবে উজু করে না, রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, তার নামাজ শিয়াও হয়ে অর্থাৎ কালো রং ধারণ করে উপরে উঠে বলে, আল্লাহ তোমার সর্বনাশ করুন যেমন তুমি আমার সর্বনাশ করেছ। এরপর যখন এই নামাজ আল্লাহ তাআলার অভিপ্রেত স্থানে পৌঁছায়, তখন তাকে কাপড়ের মতো পুঁটলি বানিয়ে সেই ব্যক্তির মুখের উপর ছুঁড়ে মারা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সেই ব্যক্তি সর্বনিকৃষ্ট চোর যে নামাজ চুরি করে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি নামাজের গুরুত্ব কতটুকু তা বুঝতে পারবেন। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা নিজেরা নিয়মিত নামাজ আদায় করব এবং পরিবারের সদস্যদেরকে নিয়মিত নামাজ আদায় করার আদেশ করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।